ওম শান্তি। আজ 28 ডিসেম্বর 2023 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা আমরা বাচ্চাদের সাবধান করছেন। বাবা বলেন, বাচ্চারা দান যখন দেবে পাত্র দেখে বুঝে দান দেওয়া উচিত। নিজের সময় নষ্ট করবে না। প্রত্যেকের নারী দেখবে ওই সময় তার বৃত্তি কোথায় যায়, তারপর তাকে দান দাও। সুপাত্রকে দান দাও, কুপাত্রকে নয়। সাথে সাথে বাবা বলেন, তোমাদের শ্রীমত খুব উচ্চ। গৃহস্থ ব্যবহারের থেকে বাবার সমস্ত শ্রীমতের পালন করা এতে অনেক বড় মঞ্জিল। তোমাদের ত্যাগ তো সম্পূর্ণ পুরানো দুনিয়ার ত্যাগ। সবসময় তোমাদের এক চোখে সুইট হোম, তোমার ঘর বাড়ি, এক চোখে তোমার সুইট রাজধানী অর্থাৎ সুখধাম বৈকুণ্ঠ থাকবে। এই পুরানো দুনিয়াকে দেখেও দেখবে না। এই হলো তোমার সর্বশ্রেষ্ঠ শ্রীমত। এই শ্রীমত পালন করলেই তুমি বৈকুণ্ঠ স্বর্গ সুখধামে চলে যাবে। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, সর্বদা সৎ পাত্রে দান করবে। ফালতু সময় অপচয় করবে না। প্রত্যেকের নাড়ি টিপে দেখো যে শোনার সময় তার বৃত্তি কোথায় যায়। আজকের মুরলিতে প্রশ্ন, পবিত্র দুনিয়াতে যাওয়ার জন্য তোমরা বাচ্চারা অত্যন্ত সতর্ক থাকো। কোন কোন বিষয়ে তোমাদের সতর্কতা অবলম্বন করতে হয়? উত্তর, গৃহস্থ ব্যবহারে কমল ফুলের সমান থাকাই হলো সব থেকে বড় সতর্কতা। আমাদের ত্যাগ হলো সমগ্র পুরানো দুনিয়ার ত্যাগ। এক চোখে হলো সুইট হোম পরমধাম, অন্য চোখে হলো সুইট রাজধানী বৈকুণ্ঠ। এই পুরানো দুনিয়াকে দেখেও দেখবে না। এটাই হলো অনেক বড় সতর্কতা। এই সতর্কতা অবলম্বন করলেই তোমরা পবিত্র দুনিয়াতে চলে যাবে। আজকের মুরলির আগে গীত বেজেছে, ধৈর্য ধরো হে মন। ওম শান্তি। গান শোনার সাথে সাথেই বাচ্চাদের খুশির পারদ ঊর্ধ্বমুখী হওয়া উচিত। কেননা জগতে দুঃখ তো আছেই। মানুষ মাত্রই হলো নাস্তিক, অর্থাৎ বাবাকে জানে না। এখন তোমরা নাস্তিক থেকে আস্তিক হচ্ছ। বাচ্চারা, তোমরা এখন জানো যে আমাদের সুখের দিন আসছে। যখন কোথাও যাবে তখন সবার আগে নিজের পরিচয় দিয়ে বলবে যে আমরা নিজেদেরকে কেন ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী বলে থাকি। ব্রহ্মা হলেন প্রজাপিতা, শিবের সন্তান। উচ্চ থেকে উচ্চতম সেই নিরাকারকে বলা হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন তার সন্তান। বিষ্ণু আর শঙ্করকে কখনো প্রজাপিতা বলা হয় না। প্রজাপিতা ব্রহ্মা এখানে আছেন। দেখো, এই পয়েন্ট ভালো করে ধারণ করো। লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণকে প্রজাপিতা বলা হয় না। প্রজাপিতা ব্রহ্মার নাম সুপ্রসিদ্ধ। ইনি হলেন সাকার প্রজাপিতা। এখন স্বর্গের রচয়িতা হলেন পরমপিতা পরমাত্মা শিব। স্বর্গের রচয়িতা ব্রহ্মা নন। নিরাকার পরমাত্মাই এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্বর্গ রচনা করেন। আমরা হলাম তার অগণিত বাচ্চা। আত্মা হলো পরমাত্মা শিবের সন্তান। বোঝানোর জন্য ভালো পদ্ধতি চাই। বলো, আমাদেরকে তিনি রাজযোগ শেখাচ্ছেন। ব্রহ্মার দ্বারা সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন। তো প্রথমে এই ব্রহ্মা শোনেন, জগৎ অম্মাও শোনেন। আমরা হলাম বিকে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী। গাও হয় কন্যা সে যে 21 কুলের উদ্ধার করে, 21 জন্ম সুখ প্রদান করে। আমরা পরমপিতা পরমাত্মার থেকে 21 জন্ম সত্যযুগ ত্রেতাতে সুখ পাওয়ার জন্য উত্তরাধিকার নিচ্ছি। অবশ্যই সত্যযুগ ত্রেতাতে ভারত সদা সুখী ছিল, পবিত্রও ছিল। তো তিনি হলেন আমাদের বাবা, ইনি হলেন দাদা। এখন
যার কাছে এত সন্তান আছে তথাপি তার কোনো উদ্বেগ নেই। কত অসংখ্য বাচ্চা আমাদেরকে ব্রহ্মার দ্বারা রাজযোগ শেখাচ্ছেন। এই অসীম জগতের বাবার থেকেই আমাদের উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। সমগ্র দুনিয়াই হলো পতিত, তাকে পাবন করেন একমাত্র বাবা। পুরানো দুনিয়াকে পরিবর্তনকারী স্বর্গের রচয়িতা তিনি হলেন সদ্গুরু, সকলের সদ্গতি দাতা। নতুন দুনিয়াতে হলো লক্ষ্মীনারায়ণের রাজ্য। ভারতে যে দেবী দেবতাদের রাজ্য ছিল সেই দেবতারাই 84 জন্ম নেয়, পুনরায় বর্ণও বলতে হয়। আগেই সময় চেয়ে নিতে হবে। বলো, এই কথাগুলিকে শান্ত চিত্তে মন দিয়ে শুনুন। বুদ্ধিকে এদিকে ওদিকে যেতে দেবেন না। ভাই এবং বোনেরা, বাস্তবে আপনারা সবাই হলেন শিবের সন্তান। প্রজাপিতা ব্রহ্মা হলেন এই বংশতালিকার মুখ্য। আমরা হলাম ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ, তার থেকে উত্তরাধিকার নিচ্ছি। যোগ বলের দ্বারা বিশ্বের রাজ্যভাগ্য প্রাপ্ত করি, নাকি বাহুবলের দ্বারা? আমরা তো কোনো যুদ্ধ করছি না, যুদ্ধ করছি রাবণের অশুভ শক্তির সাথে, যা আত্মা করছে মন বুদ্ধির দ্বারা। আমরা ঘর বাড়ি ত্যাগ করি না, আমরা তো নিজেদের ঘরেই থাকি। এটা হলো মানুষ থেকে দেবতা হওয়ার স্কুল। মানুষ কাউকে দেবতা বানাতে পারে না। এটা হলো পতিত দুনিয়া। জলের গঙ্গা তো পতিত পাবনী নয়, বারবার তাতে স্নান করতে যায়, পবিত্র হয়ই না। এরকমই রাবণেরও উদাহরণ আছে, বারবার দহন করতে থাকে, রাবণ মরেই না। কোর্সের এই রাবণের চিত্রটিও নিয়ে যেতে হবে। কোনো বড় জায়গায় গেলে তো অ্যালবামও নিয়ে যেতে হবে। দেখো, এরা সবাই হলো বাচ্চা, সকলেই পবিত্র থাকার প্রতিজ্ঞা করেছে। বাস্তবে সবাই হলো ব্রহ্মার সন্তান। প্রজাপিতা ব্রহ্মা হলেন এই বংশতালিকার হেড, মুখ্য। প্র্যাকটিক্যালে আমরা সবাই হলাম ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী। তোমরাও তাই, কিন্তু তোমরা তার পরিচয় জানতে না। এখন দুনিয়াতে কেউ সত্যিকারের ব্রাহ্মণ নেই। সত্যিকারের ব্রাহ্মণ হলাম আমরা, রাজ্য আমরা পাই। তারপর এটা হলো ব্রাহ্মণদের বংশতালিকা। ব্রাহ্মণ হলো টিকি। বাস্টিচাদেরকে বোঝানো হয়েছে যে শ্রীকৃষ্ণ ভগবান নয়, সে তো সম্পূর্ণ 84 জন্ম নেয়। শ্রীকৃষ্ণ 84 জন্ম নেয় তা আমরা নিজেরাই তো বলি। তিনি রাম হন ত্রেতা যুগে, আবার কলিযুগে তিনি নিমাই হন। যখন তিনি নিমাই হন কলিযুগে, তখন তিনি তার জন্মকে ভুলে গেছেন। তিনি যে নিজেই শ্রীকৃষ্ণ ছিলেন, তার আত্মা যে শ্রীকৃষ্ণের আত্মা, শরীরটা শুধু আলাদা হয়েছে, পরিবর্তন হয়েছে, সেটুকু তিনি ভুলে গেছেন। তিনি নিজেকেই নিজে পুজো করতেন, আর কৃষ্ণকে পাওয়ার জন্য হা কৃষ্ণ বলে তার খোঁজে এদিকে ওদিকে ঘুরতেন। তো তিনি তার জন্মকে ভুলে গেছেন, জানতেন না তিনি কৃষ্ণ ছিলেন। নিমাই রূপে জন্মগ্রহণ করার পর কলিযুগের অন্তিম সময় পর্যন্ত আরও তো জন্ম তিনি গ্রহণ করেছেন। এই অন্তিম জন্মে তিনি দাদা লেকরাজ রূপে জন্মগ্রহণ করেছেন। এখন এই অন্তিম জন্মে তিনি সম্পূর্ণই তার সমস্ত জ্ঞান ভুলে গেছেন, সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছেন। 84 জন্ম পূর্ণ হলো, কলিযুগও শেষ হতে চলল, সত্যযুগ আসবে। সত্যযুগে প্রিন্স হয়ে শ্রীকৃষ্ণ আসবে। তাহলে তার তো সব স্মৃতি এখন আর নেই। তিনি শ্রীকৃষ্ণ ছিলেন, তার কি গুণ ছিল, তার কি শক্তি ছিল, তো সেই স্মৃতি সেই গুণ তিনি আবার কি করে পাবেন? তো তার 84 জন্ম পূর্ণ করে পুনরায় দেবতা হতে হবে তাকে। কে বানাবেন? বাবা বানাবেন। আমরা তার থেকে রাজযোগ শিখছি। তারই মহিমা আছে। এক ওঙ্কার, তিনি হলেন নিরাকার, নিরহংকারী। তাকে এসে সার্ভিস করতে হয়। স্বয়ং ভগবানকে এই পৃথিবীতে এসে আমাদের জন্য সার্ভিস করতে হয়। তিনি পবিত্র, অথচ এই নোংরা দুনিয়ায় এসে
তিনি আমাদেরকে পরিষ্কার করে পাবন বানিয়ে দিচ্ছেন। পতিত দুনিয়া পতিত শরীরে তিনি আসেন। এখন সেই গীতা এপিসোড রিপিট হচ্ছে। মহাযুদ্ধ লেগেছিল, সবাই মশার মতো গিয়েছিল। এখন হলো সেই সময়। পরমপিতা পরমাত্মা শিব ভগবানুবাজ, তিনি হলেন রচয়িতা। স্বর্গে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। সৃষ্টিকে শতপ্রধান বানানো বাবারই কর্তব্য। আমরা তাকে বাবা বাবা বলি। তিনি অবশ্যই আসেন। শিবরাত্রিও পালিত হয়। এর অর্থও বোঝাতে হবে, পয়েন্টস নোট করে ধারণ করতে হবে। পরমপিতা পরমাত্মা শিব বাবা তিনি পৃথিবীতে এসেছেন, আর যে দিন তিনি এসেছেন সেই দিনটাকেই আমরা শিব জয়ন্তী হিসেবে পালন করি। এখনো পর্যন্ত আমরা পালন করে যাচ্ছি। তো তিনি না আসলে তাহলে আমরা কেন পালন করতাম, আর তারিখটা আমরা পেতামই বা কোথার থেকে? তো এর অর্থও বোঝাতে হবে, পয়েন্টস নোট করে ধারণ করতে হবে, পয়েন্টস বুদ্ধিতে রাখতে হবে। কন্যাদের বুদ্ধি তো ভালো হয়, কুমারীদের পা ধুয়ে দেয়। কুমার কুমারী দুজনেই পবিত্র, তাহলে শুধু কুমারীদের কেন নাম গাওয়া হয়? কেননা তোমাদের এখন যে গায়ন আছে, কুমারী সে যে 21 কুলের উদ্ধার করে, তো সেই সম্মান এখনো চলে আসছে। আমরা ভারতের আধ্যাত্মিক সেবা করি। আমাদের উস্তাদ সহায়ক হলেন পরমপিতা পরমাত্মা। তার থেকে আমরা যোগ বলের দ্বারা শক্তি গ্রহণ করি, যার দ্বারা আমরা 21 জন্ম এবার হেলদি হই। এটার গ্যারান্টি আছে। কলিযুগে সবাই হলো রুগী, আয়ুও কম। সত্যযুগে এত বড় আয়ু কোথা থেকে আসে? এই রাজযোগের দ্বারা বড় আয়ুষ্মান হয়। আমাদের বাবা বরদান দিচ্ছেন প্রতিদিন, আয়ুষ্মান ভব, সফলতামূরত ভব, বিজয়ী ভব, প্রকৃতিজিৎ ভব, মায়াজিৎ ভব। সেখানে অকালে মৃত্যু হয় না। তো এই বরদানের দ্বারাই আমরা সব কিছু প্রাপ্ত করি। ভগবানের সঙ্গে যোগ রেখে আমরা এই সব কিছু প্রাপ্ত করি। সত্যযুগে অর্থাৎ বৈকুণ্ঠে অকালে মৃত্যু হয় না। সেখানে জ্ঞান থাকে, বোধ থাকে, এক শরীর ছেড়ে অন্য শরীর নেয়। শিব বাবার স্মরণ থেকে এই দেহসহ দেহের সব সম্বন্ধগুলিকে ভুলে যেতে হবে। বুদ্ধির দ্বারা আমরা অসীম জগতের ত্যাগ করি। আমাদের হলো বুদ্ধি যোগের দ্বারা আত্মিক যাত্রা। শারীরিক যাত্রা তো মানুষ শেখায়, কারণ শরীরকে চেনে, তো শরীরের যাত্রাই শেখায়। বুদ্ধির যাত্রা বাবা ছাড়া আর কেউ শেখাতে পারে না। যারা রাজযোগ শিখছে তারাই স্বর্গে আসবে। এখন পুনরায় স্যাপলিং লাগছে। আমরা সবাই হলাম সেই বাবার বাচ্চা। শিব বাবার থেকে আমাদের উত্তরাধিকার প্রাপ্ত হয়। এই দাদাও শিব বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছেন। দাদা লেকরাজ যিনি ব্রহ্মা হয়েছেন, তিনিও শিব বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছেন। তিনি কৃষ্ণ হয়ে সত্যযুগে প্রথম প্রিন্স হয়ে আসবেন। তোমরাও অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করো। এটা হলো বড় হাসপাতাল। আমরা 21 জন্মের জন্য আর রোগী হব না। আমরা ভারতের সত্যিকারের সেবা করছি। এই জন্য গায়ন আছে শিব শক্তি সেনা। এখন বাবা বলছেন, স্মরণের দ্বারা নিজের বিকর্ম বিনাশ করো, তাহলে আত্মা শুদ্ধ হয়ে যাবে। আর জ্ঞান ধারণ করলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। আমরা পবিত্র হলে লক্ষ্মীকে অথবা নারায়ণকেও বরণ করতে পারবো। সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী এখানে না হলে লক্ষ্মী নারায়ণকে কিভাবে বরণ করবে? এই জন্য বলা হয়, আয়নায় নিজেকে দেখো, লক্ষ্মী নারায়ণকে বরণ করার যোগ্য হয়েছ? সম্পূর্ণ মোহমুক্ত না হলে লক্ষ্মীকে বরণ করতে পারবে না, আর প্রজা হতে হবে। শিব বাবাকেও পরমধাম থেকে আসতে হয়। অবশ্যই পতিত দুনিয়াতেই আসবেন এবং পাবন বানিয়ে নিয়ে যাবেন। এখানে আমরা অনেক বিষয়ে সতর্ক থাকি। আমাদের এক চোখে সুইট হোম পরমধাম, আর অন্য চোখে
সুইট রাজধানী বৈকুণ্ঠ। আমাদের ত্যাগ হলো সমগ্র দুনিয়ার ত্যাগ। ঘর গৃহস্থে থেকে কমল ফুলের সমান পবিত্র থাকি, বৃদ্ধ অবস্থায় মনে করে বানপ্রস্থে চলো, মুক্তিধামের জন্য পুরুষার্থ করি। এই সময় তো সকলেরই হলো বানপ্রস্থ অবস্থা। প্রত্যেকের অধিকার আছে বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার। দুঃখধামকে ভুলে যেতে হবে, এটা হলো বুদ্ধির দ্বারা ত্যাগ। আমরা পুরানো দুনিয়াকে বুদ্ধির দ্বারা ভুলে গিয়ে নতুন দুনিয়াকে স্মরণ করি, তারপর অন্তমতি অনুসারে গতি হয়ে যায়। এটা হলো সব থেকে বড় গডফাদারলি ইউনিভার্সিটি, ভগবানুবাজ। আমি রাজযোগ শিখিয়ে মানুষ থেকে দেবতা বানাচ্ছি, এইরকমভাবে বোঝাতে হবে। বলো, আমি যা কিছু শোনাচ্ছি তা বসে মন দিয়ে শুনুন। কথার মাঝে প্রশ্ন করলে সেই প্রবাহ ভেঙে যায়। আমি আপনাদেরকে সমগ্র সৃষ্টি চক্রের রহস্য বোঝাচ্ছি। ড্রামাতে শিব বাবার কী ভূমিকা, লক্ষ্মীনারায়ণ কে, আমাদের সকলের জীবন কাহিনী বলবো। প্রত্যেকের নারী দেখতে হবে, সেই সময় তাদের মনের মধ্যে কি চিন্তা চলছে সেটা বুঝতে হবে। ঠিক করে শুনছে নাকি গরম তাওয়া কড়াই হয়ে বসে আছে। অর্থাৎ গরম তাওয়াতে জল ঢাললে কি হয়, সাথে সাথে শুকিয়ে যায়। সেরকমভাবে বসে নেই তো কেউ। প্রত্যেকের নারী দেখতে হবে। এদিক ওদিক দেখছে না তো। এখানে বাবাও দেখছেন কে কে সামনে বসে খুশিতে নৃত্য করছে। এটা হলো জ্ঞানের ড্যান্স। লৌকিক স্কুল তো অনেক ছোট হয়, যাতে টিচার ভালোভাবে সকলের উপর নজর রাখতে পারেন আর নম্বরের ক্রমানুসারে বসতে বলেন। এখানে অনেক স্টুডেন্ট নম্বরের ক্রমানুসারে বসতে পারবে না, তো দেখতে হবে কারোর বুদ্ধি কোথাও উদ্ভ্রান্ত হচ্ছে না তো। হাসছে, খুশির পারদ চড়ছে, মন দিয়ে শুনছে। দান সর্বদা সৎ পাত্রকে দিতে হবে, ফালতু সময় নষ্ট করবে না। নারী টিপে দেখার জন্য অনেক বুদ্ধি চাই। সাধারণ মানুষ তো ভয় পায়, মুখ্য তো সিন্দিরা মনে করে কোথাও বিকেরা যেন জাদু না করে দেয়, এই জন্য সামনে দেখেও না। শিব বাবা বোঝাচ্ছেন, তোমরা ব্রাহ্মণরাই ত্রিকালদর্শী হও, তারপর আবার বর্ণের রহস্যও বুঝতে হবে। আমি সেই, এর অর্থও বোঝাতে হবে। আমি আত্মা তথা পরমাত্মা বলা ভুল। কেউ আবার ব্রহ্মকেও মান্য করে, বলে অহম ব্রহ্মাস্মি। মায়া হলো 5 বিকার, আমি ব্রহ্মকে মান্য করি। এখন ব্রহ্ম তো হলো মহাতত্ত্ব, যেটা আমাদের থাকার স্থান, পরমধাম, ব্রহ্মলোক। সেটা হচ্ছে আমাদের বাড়ি, সেটা ভগবান নয়, ভগবানের থাকার সেটা হচ্ছে জায়গা। যেরকম হিন্দুস্তানের বাসিন্দারা নিজেদেরকে হিন্দু বলে দেয়, সেই রকম তারাও ব্রহ্মতত্ত্বকে বলে দেয় যে আমি হলাম ব্রহ্ম। বাবার মহিমা হলো আলাদা, সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন। এই মহিমা হলো দেবতাদের। আত্মা যখন শরীরের সাথে থাকে তখন তার মহিমা করা হয়। আত্মাই পতিত অথবা পাবন হয়, আত্মাকে নির্লেপ বলা যাবে না। এত ছোট আত্মার মধ্যে 84 জন্মের পাঠ আছে, তাকে নির্লেপ কিভাবে বলবে? আর তার প্রমাণ কি? তার প্রমাণ, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তার কুষ্টি করা হয়, তো সে তো সবে মাত্র পৃথিবীতে এসেছে, তাহলে তার ভবিষ্যৎ কিভাবে তৈরি হলো, কোথার থেকে তৈরি হলো? নিশ্চয়ই আগের জন্মের কর্মের ফল এই জন্মে সে প্রাপ্ত করবে, আর এই জন্মে সেই হিসাবেই তার ভাগ্য তৈরি হবে। তো এখানে অনেক কিছু বোঝা যায় যে আমরা এখন সঞ্চয় করব যেটা, সেটা ভবিষ্যতে খাবো। তাহলে এখন দেবী দেবতা হব, গুণগুলো আমি নিজে সঞ্চয় করব, তবেই আমি সত্যযুগে দেবী দেবতা হয়ে যেতে পারবো। এখন বাবা পিস স্থাপন করছেন, তো তোমরা বাচ্চারা বাবাকে কি প্রাইজ দেবে? তিনি তোমাদেরকে 21 জন্মের স্বর্গের রাজধানীর প্রাইজ দিচ্ছেন। তোমরা বাবাকে কি দিতে চাও? যে যত প্রাইজ বাবাকে দেবে
সে ততই প্রাইজ বাবার থেকে নেবে। সবার আগে ইনি প্রাইজ দিয়েছেন। শিব বাবা হলেন দাতা। রাজারা কখনো হাতে কিছু নেন না, তাকে অন্নদাতা বলা হয়, মানুষকে দাতা বলা হয় না। যদিও তোমরা সন্ন্যাসীদের দান করো, কিন্তু রিটার্ন ফল তো সেই শিব বাবা দাতাই প্রদান করেন। বলে যে সব কিছু ঈশ্বর দিয়েছেন, ঈশ্বরই নিয়ে নেবেন। তাহলে কেউ মারা গেলে কলঙ্করন্দন করো, কিন্তু না তিনি দেন আর না তিনি নিয়ে নেন। তাকে তো লৌকিক মা বাবা জন্ম দেন। যখন সে মারা যায় তখন তাদেরই দুঃখ হয়। যদি ঈশ্বর দেন আর ঈশ্বর নিয়ে নেন, তাহলে দুঃখ কেন হয়? বাবা বলেন, আমি তো সুখ দুঃখ থেকে পৃথক থাকি। তো এই দাদা নিজের সব কিছু অর্পণ করেছেন, এজন্য ফুল প্রাইজও নিচ্ছেন। কন্যাদের কাছে কিছুই নেই। যদি তাদের মা বাবা দেয়, তাহলে তারা সেটা শিব বাবাকে দিতে পারে। যেরকম মামাও গরিব ছিলেন, তারপর দেখো কত তীব্র পুরুষার্থ করে এগিয়ে গেছেন, তন মন ধন দিয়ে সেবা করেছেন। তোমরা জানো যে আমরা সুখধাম যাচ্ছি ভায়া শান্তিধাম। যতক্ষণ আমরা বাবার কাছে না যাব, তত তাড়াতাড়ি আমরা শ্বশুর বাড়িতেও আসতে পারবো না। পিতৃগৃহে তো বসে আছি, প্রথমে বাবার কাছে যাব, তারপর শ্বশুর বাড়িতে আসব। এখানে হলো শোক বাটিকা, সত্যযুগ হলো অশোক বাটিকা। এখানে রাবণের দুনিয়া, লঙ্কার রাজ্য, সবাই জ্বলছে, সবাই দুঃখী, সবাই কষ্টে, অশান্তিতে, অসুখ বিসুখে একদম ব্যতিব্যস্ত হয়ে আছে। তো এটাকে এর জন্য বলা হচ্ছে শোক বাটিকা। প্রত্যেকেই বলবে আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার এই কষ্ট। সত্যযুগ হলো অশোক বাটিকা। সেখানে কোনো রকমের শোক থাকবে না, দুঃখ শব্দটি থাকবে না, সুখ আর সুখ। अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, এই বানপ্রস্থ অবস্থাতে সুইট হোম আর সুইট রাজধানীকে স্মরণ করা ছাড়া বাকি সব কিছু বুদ্ধি দিয়ে ভুলে যেতে হবে। সম্পূর্ণ মোহ মুক্ত হতে হবে। এখন কলিযুগের সময়েরও অন্তিম সময় হয়ে গেছে, আমাদেরও এটা অন্তিম জন্ম হয়ে গেছে। তো অন্তিম জন্মের আমরা অন্তিম সময়ে আছি। সৃষ্টিরও অন্তিম সময়, আমাদেরও অন্তিম সময়। তো এখন আমাদের যেতে হবে নিজের ঘর পরমধামে, আমাদের সেই সুইট হোমে। তো সেই ঘরকে আমি মনে রাখবো, স্মরণ করব, আর সেই ঘরে গিয়ে আমরা আবার সুন্দর ড্রেস পরে এই সৃষ্টিতে সত্যযুগে আবার আমরা অভিনয় করতে আসব। তো সত্যযুগের রাজধানী বৈকুণ্ঠকে আমাদের স্মরণ করতে হবে। এই দুটো জিনিস স্মরণ রাখতে হবে। বাকি সব কিছু, এই রাবণের দুনিয়ার সমস্ত কিছুকে, কলিযুগের সমস্ত কিছুকে ভুলে যেতে হবে বুদ্ধির দ্বারা। সব কিছুর থেকে মোহ মুক্ত হতে হবে, সম্পূর্ণ মোহ মুক্ত হতে হবে। 2, বুদ্ধিযোগের দ্বারা অসীম জগতের ত্যাগ করে আত্মিক যাত্রা করতে হবে। শ্রীমতে চলে পবিত্র হয়ে ভারতের সত্যিকারের সেবা করতে হবে। বরদান, শ্রেষ্ঠ কর্মরূপী বৃক্ষের ডালে আঁটোসাঁটো হয়ে বসে না থেকে উড়ন্ত পাখি হয়ে হিরো পাঠধারী ভব। সঙ্গম যুগে যে শ্রেষ্ঠ কর্ম করছো, এই শ্রেষ্ঠ কর্ম হলো হীরের ডাল বৃক্ষের শাখা প্রশাখা। সঙ্গম যুগে যে শ্রেষ্ঠ কর্ম করছো, এই শ্রেষ্ঠ কর্ম হলো হীরের ডাল বৃক্ষের শাখা প্রশাখা। সঙ্গম যুগের যেরকমই কর্ম হোক, কিন্তু শ্রেষ্ঠ কর্মের বন্ধনেও ফেসে যাওয়া অথবা পার্থিব জাগতিক বস্তুর প্রতি কামনা রাখা, এটা হলো সোনার শিকল। এই সোনার শিকল বা হীরের শাখা প্রশাখায় ঝুলতে থেকো না, কেননা বন্ধন তো বন্ধনই হয়। সেজন্য বাপ দাদা সবাইকে
উড়ন্ত পাখির স্মরণ করাচ্ছেন যে সকল বন্ধন অর্থাৎ পার্থিব জগতের সব কিছুকে অতিক্রম করে হিরো পারধারী হও। বাবা বলছেন আমরা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়েছি, শ্রেষ্ঠ কর্মের সাথে আমরা যুক্ত হয়েছি। বাবা আমাদের নিমিত্ত বানিয়েছেন, আমাদের দ্বারা শ্রেষ্ঠ কর্ম করাচ্ছেন। সেই কর্মও করাচ্ছেন তিনি, আমি করছি না। আমি করছি এই ভেবে এই কর্মের বন্ধনে যেন আবদ্ধ না হই, আমার ভেতরে কোনো অহংকার যেন না আসে। কর্ম করছি, কর্ম করাচ্ছেন তিনি, কর্ম শেষ তো কর্ম থেকে বুদ্ধিও শেষ, কোনো যোগ যেন বুদ্ধির না থাকে। তাই বাবা বলছেন পার্থিব জগতে সব কিছুকে অতিক্রম করে হিরো হতে হবে। অর্থাৎ আমি সব কিছুর উপরে পদ্ম ফুলে বসে আছি আর সব কিছু আমার নিচে, কোনো কিছুর সাথে আমার সম্বন্ধ নেই, সম্পর্ক নেই। স্লোগান, অন্তরের স্থিতির দর্পণ হলো মুখমণ্ডল। মুখমণ্ডল কখনো উদাসীন না হয়, খুশিতে ভরপুর যেন থাকে। আমরা ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি, ভক্তির থেকে আমরা জ্ঞানের আলোতে এসেছি। ভক্তিতে আমরা অনেক দুঃখ পেয়েছি, কান্না করেছি, অনেক হোঁচট খেয়েছি। সেই ভক্তি আমরা সম্পূর্ণ করে জ্ঞানের আলোতে এসেছি। এখন আমাদের সামনে সমস্ত কিছু উজ্জ্বল, পরিষ্কার, সর্বশ্রেষ্ঠ সব কিছু। আমাদের তাই সবসময় খুশিতে থাকতে হবে। স্বয়ং ভগবান আমাদের মাথার উপর তার সমস্ত শক্তি দিয়ে আমাদের সুরক্ষা করছেন, আশীর্বাদের হাত রেখেছেন। স্বয়ং ভগবান আমাদের সাথী। তো যার সাথী ভগবান তার কি আর করতে পারে আঁধি আর তুফান। এই খুশিতেই আমাদের ভরপুর থাকতে হবে আর সবসময় স্মৃতিতেও রাখতে হবে। তাই সব সময় খুশি থাকতে হবে। ওম শান্তি।